মনে নেই। আগের যে ওটা পাঠানো যাবে তো? হ্যাঁ, আগেরটা সেভ করা আছে, আমি শেষ হোক পাঠিয়ে দেবো ওখানে একসঙ্গে। তো ওকে। এখন এই যে এই কোডগুলো আমি এখানে বন্ধ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি এই ফর ইচটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, ফর ইচ শুরু করার সময় আমাকে প্রথমে একটা ভ্যারিয়েবল দিতে হয়। হুম। ঠিক আছে, এখানে একটা ভ্যারিয়েবল দিতে হয়। তো এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা কি হয়, এই ভ্যারিয়েবলটা তুমি কোনটাকে লুপে ঘোরাতে চাইছো সেটা। আমি কার্ডটাকে লুপে ঘোরাতে চাইছি। আর ফর ইচ কিন্তু অ্যারের ওপরেই কাজ করে। ওকে, তো এই কার্টের ওপরে আমি লুপটা ঘোরাতে চাইছি, কিন্তু হুম। শুধুমাত্র কার্ট লিখলে হবে না, এরপরে লিখতে হবে অ্যাজ। এই কার্টটাকে লুপে ঘোরাতে চাইছি, কার্টের মধ্যে এলিমেন্ট গুলো 1 2 3 এইভাবে আছে। তো হুম। এই ফর ইচ কি করে, ফর ইচ অটোমেটিক গুনে নেয় যে এর মধ্যে কতগুলো আছে, এর মধ্যে হুম। কটা এলিমেন্ট আছে, ফর ইচ নিজে থেকে গুনে নেয়। এবং গুনে গুনে কি হুম। করে, এখানে একটা একটা করে ভ্যালু বের করে আনে। এইভাবে ভ্যালু একটা একটা করে বের হুম। করে আনে। এবার তুমি এখানে এসে যদি একো করাও, সিম্পল কোনটা একো করাবে, ভ্যালুটাকে। আর ভ্যালু। কিচ্ছু লিখতে হবে না, সিম্পল ভ্যালু। যতগুলো ভ্যালু আছে সে ততগুলো ভ্যালুটাই তো প্রিন্ট করাবে। হ্যাঁ, এই দেখো এখানে এসছে হেডফোনস, বুক, পোকোফোন। এখন যদি তুমি হুম। প্রত্যেকটা লাইন আলাদা করে দেখাতে চাও, তাহলে তুমি এই কাজটা করতে পারো। যে ধরো কংক্যাট করে বিয়ার করে বা ইয়ে করে। এখানে বিআরটা কাজ দেন। করবে না, হ্যাঁ, আচ্ছা। সেই জন্য আমি পিএইচপি ইওএল লিখলাম। মানে হলো পিএইচপি এন্ড অফ লাইন। একটা ভ্যালু প্রিন্ট হবে, লাইন শেষ করে দেবে, আরেকটা ভ্যালু প্রিন্ট হবে, লাইন শেষ হবে। এবার দেখো, এই দেখো প্রত্যেকটা নতুন নতুন লাইনে দেখাচ্ছে। এখানে আমার এই যে প্রোডাক্ট গুলো ছিল। আচ্ছা। ওকে, তো আমি হুম। যেহেতু অনলাইন কম্পাইলারে আছি, তো এখানে আমি এইচটিএমএল এর কোনো ট্যাগ লিখতে পারবো না, তাহলে সেটা দেখাবে না। ও। ও আচ্ছা আচ্ছা ওকে, তো এটা কনভার্ট করতে পারে না এইচটিএমএল টাকে। তো এবার বলো আচ্ছা। কি সমস্যা আছে এইটুখানির মধ্যে। দেখো, ফর লুপ কোনো আর হোয়াইল সমস্যা লুপের নেই। থেকে কত তাড়াতাড়ি এই কাজটা হয়ে গেল, কত ইজিলি হয়ে গেল। ফর ইচ। ফর ইচ মানে তো প্রত্যেকটা বোঝায়, প্রত্যেকটা প্রত্যেকটা লুপটা প্রত্যেকটার ঘোরা উপরে এই লুপটা চলবে, এই প্রত্যেকটার উপরে। চালায়। একবার 1 হুম। 0, একবার 1, একবার 2, এইভাবে পরপর পরপর প্রিন্ট হবে। হয়েছে হ্যাঁ। মিহির? হুম হুম। হ্যাঁ। কোনো ডাউট আছে? ঠিক ডলার আছে কার্ড, দাও। ডলার কার্ডটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে ওটাকে, ভ্যালুটা, ডলার কার্ডটা হচ্ছে অ্যারেটা, ভ্যারিয়েবলটা। ভেরিয়েবলটা। অ্যারে। আর হচ্ছে তার ভ্যালু আমি প্রিন্ট আর করাতে চাই অ্যাজ এ ভ্যালু। ভ্যালু ওই সেটাকে ব্ল্যাঙ্কের আমি। মধ্যে কি আছে। হ্যাঁ, মানে এই ডান দিকের গুলো। আর হ্যাঁ, এই যে বাদিকে এই যে 0 1 2 যেগুলো আছে না, সেগুলোকে বলা হয় ওটা কি। ওটাতে ইন্ডেক্স। হ্যাঁ, ইন্ডেক্স তো, এটাকে বলা হয় হ্যাঁ, কি। আর ডান দিকে যেটা আছে, ডান দিকে যেটা আছে সেটাকে বলা হয় ভ্যালু। ভ্যালু। ওকে। ফর ওকে, ইচ এর ভাষায়। এটাকে বলা ঠিক হচ্ছে আছে। কি, কে ওয়াই কি। হুম। আর এই হুম। কি এর রেসপেক্টে ভ্যালু আসে। ওকে, এফ বোঝা গেছে। হুম। হুম। হুম, ঠিক আছে। তো এখন আমি চাইছি যে এই হেডফোনস, বুক, পোকো ফোন এগুলো লিস্ট আকারে দেখাবো, 1 2 3 4 এইভাবে দেখাবো। তাহলে কি করে হুম। দেখাবো, তাহলে আমি কি শুধুমাত্র ইউজ করে? খেয়াল করে দেখো, ভ্যালু দেখিয়েছি এখানে, ভ্যালু। হুম। আর এই ফর লুপ আচ্ছা বা, ছেলেটা, বলো। হ্যালো, বলছি যে ভ্যালু যেটা পাচ্ছে ও বুঝছে কি করে যে ও এইটা ভ্যালু, ভ্যালুটা একটা তো তাহলে আমরা ভ্যারিয়েবল নিচ্ছি। হ্যাঁ, এবার ও কি করে বুঝছে যে ওইটা ভ্যারিয়েবল। এই ফর ইচ এর মধ্যে পিএইচপি তে সবকিছু বানানো আছে। আচ্ছা। ফর ইচটা তো পিএইচপির একটা লুপ, মানে পিএইচপির কোড দিয়ে বানানো। তো এই ফর ইচ এর হুম। ভিতরে সব তৈরি করা আছে। তো সেটা আমরা আচ্ছা। জানিই না যে ফর ইচ এর মধ্যে কিভাবে লেখা আছে। শুধু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, বলেছে ফর ইচ লুপ যখন ইউজ করবে প্রথমে অ্যারের নামটা লিখবে, তারপরে লিখবে অ্যাজ। এই যে এখানে অ্যাজ কেন লিখবে, এটা ওখানে সেট আপ করা আছে। আমরা অ্যাজ এর বদলে অন্য কিছু এরকম লিখতে পারবো না, কারণ আমাদের ইনস্ট্রাকশন নেই, আমাদের ইনস্ট্রাকশন অ্যাজ লিখতে বলেছে। তো সেই জন্য অ্যাজ লিখেছি। মানে পিএইচপি ইনবিল্ড ভ্যালু আর অ্যাজ এটা ইনবিল্ড আছে পিএইচপি তে না, বানানো। এটা এই 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 যে এটা হলো ভ্যারিয়েবল। এই যে কার্ট যেটা, আচ্ছা। সেটা তো আমাদের জিনিস। হ্যাঁ। আর না, ভ্যালু, অ্যাজ আর ভ্যালু। না, এইখানে যে ইয়েলো কালারের যেগুলো দেখতে পাচ্ছ, অরেঞ্জ কালারের যেগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ। এগুলো হুম। পিএইচপির নিজস্ব জিনিস। আর এইখানে যে আচ্ছা। ভ্যারিয়েবল যেগুলো দেখছো, সেই ভ্যারিয়েবল গুলো আমাদের নিজস্ব।
না, এই যে সবসময় মনে, ভ্যালু ওই যেটা ভ্যালু আছে এটা তো আমাদের না। এটা আমাদের তো, এটা ভ্যালু না, এটা ভ্যালু, এটা ভ্যালু, এটা ভ্যালু, এটা কি, এটা কি, এটা কি, তুমি এখানে ভ্যালুর বদলে এখানে তুমি লেখো মিহির, কাজ করবে, মিহির, এখানে এসে লেখো মিহির। মানে তুমি যে যা আচ্ছা, মেনশন করবে বুঝলাম। তাই কাজ করবে। কিন্তু রুলস মনে রাখতে হবে, অ্যাজ দিতে হবে, অ্যাজ এর পরে তোমার যা খুশি দিতে পারো না, তোমার এই তাই তো ভ্যালু মেন গুলোকে টেনে জিনিস। বের করার জন্য তোমাকে এখানে একটা মিনিংফুল কিছু ভ্যারিয়েবলের নাম লিখতে হবে। ভ্যালু। এবার বলো আচ্ছা, মিহির লেখা, মিহির লেখাটা যুক্তিযুক্ত নাকি ভ্যালু লেখাটা যুক্তিযুক্ত? না, ওটা তো ভ্যালু একটা লেখাটা ভ্যালু। যুক্ত। তো আমি তো ভ্যালু চাই, তাই না? আমি এই হ্যাঁ, নামগুলোকে ওটা বের করে আনতে ভেরিয়েবলের চাই, ভ্যালু সেই জন্য চাই। ভ্যালু লিখেছি। হুম, ওকে, এখন আমার যদি এই 0 1 2 এগুলো দরকার পড়তো, তাহলে আমাকে কি লিখতে তাহলে হতো? কি লিখতে হবে? কি, কি কে লিখতে ই হবে? ওয়াই। তাহলে এই অ্যাজ এর পরে এসে লেখো কি, ডলার কি, কে কে ই ই ওয়াই, ওয়াই। কি। তারপরে এরকম একটা সিম্বল দিতে হবে। আবার দেখছো এটা অরেঞ্জ কালার, হুম, তার মানে এটা পিএইচপির জিনিস। তো এই যে জিনিসটা আমি লিখলাম, এই জিনিসটার হুম, মাধ্যমে আমি কি করব? এই জিনিসগুলো পেয়ে যাব অটোমেটিক্যালি। নাম্বারিং গুলো পেয়ে যাবে। হ্যাঁ, তো এখানে এসে লেখো ডলার কি, তারপরে একটা ডট দাও। অরেঞ্জটা ক্লিয়ার। আর আরেকটা কাজ করতে পারো, সেখানে এসে কনক্যাটটা করতে পারো এইভাবে, এই। তাহলে দেখো 0 1 2 এসছে, এসছে কিনা? হুম, হুম, এসছে। মিহির সারা শব্দ করো, তোমার হ্যাঁ, শব্দই পাই না আমি। আচ্ছা, এখন এই জিনিসটা কনক্যাট ছাড়া আর কি উপায়ে করা যেতে পারে? মানে পর পর। কনক্যাট না করে, মানে এই সমস্ত কনক্যাটিনেশন চাইছি না, এই ঝামেলার মধ্যেই যেতে চাইছি না। কারণ বিয়ার দিয়েও তো চলে আসবে। উম, এইমাত্র বললাম যে বিআর ট্যাগটা হলো এইচটিএমএল ট্যাগ, এখানে এইচটিএমএল এই ট্যাগ যে কাজ করে না। পিএইচপি আচ্ছা, আন্ডারস্কোর ইএলও, ইওএল, ইওএল, এন্ড অফ এন লাইন। এন এন্ড এন অফ লাইন। দিয়েও তো করে। হ্যাঁ, তো এটা আমরা একটা, কি শুধু অনলাইন ইয়ের ক্ষেত্রে? আমরা কি যখন নর্মাল কোড এডিটরে লিখবো সেখানেও তো ইউজ করতে পারি, কারণ এটা তো মনে হচ্ছে পিএইচপি ইনবিল্ড একটা ইনবিল্ড জিনিস। ট্যাগ, হুম, ইনবিল্ড জিনিস আই থিঙ্ক। কি বলেছিলাম যে ডবল কোটেশনের মধ্যে লিখলেও হয়, বলেছিলাম কিনা? হ্যাঁ হয়তো, হ্যাঁ ভেরিয়েবল ছোটবেলায় শিখেছি। এই যে একই জিনিস পেলাম, তাহলে আমার এখন কনক্যাটিনেশনের ঝামেলাটা থাকলো না। হুম। এখন তুমি যদি চাও এই জিরোর পরে একটা এরকম ব্র্যাকেট দেবে, এই যে এই এরকম একটা ব্র্যাকেট দেবে, তাহলে দেখো জিরোর পরে এরকম একটা করে ব্র্যাকেট আসবে। ওকে, তো হুম, এটা সঠিকভাবে লেখার যে নিয়মটা, যে পদ্ধতিটা, সেটা হলো কি, মানে একদম পারফেক্ট যদি লিখতে চাও, তাহলে এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে রেখে দাও, এইটা, এইভাবে, তাহলে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, আচ্ছা। প্রত্যেকটার পরে আচ্ছা, একটা আমি ডট। ডট দিতে পারি, একটা হয়তো এরকম অ্যারো চিহ্ন দিতে পারি, তাই না? আচ্ছা, এখন তুমি যেরকম সিম্বল চাইছো সেরকম সিম্বল দিতে পারো। তো এইবার, সঞ্জিত দা, এটা তো মনে রাখাটা দুষ্কর হয়ে যাবে, মানে সেকেন্ড ব্র্যাকেটটা। কেন? এটা এ তো প্রথম দিন থেকে ইউজ করে আসছি। এটা তো একটা ভেরিয়েবল না, ভেরিয়েবল তো আর এরকম ভাবে লেখা ভ্যারিয়েবলকে সুবিধারও আছে। এইভাবে ব্র্যাকেটের মধ্যেই লেখা হয়, যদি আচ্ছা, তুমি ডবল কোটের মধ্যে লেখো। আচ্ছা। তুমি তুমি যদি ডবল কোটেশনের মধ্যে লেখো, দেখবে যে হ্যাঁ, এরকম ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ভ্যারিয়েবল। তো যে কোনো তুমি কোড ওপেন করবে, ওয়ার্ডপ্রেস হোক আর যে কোনো জায়গায় হোক, দেখবে যেরকম ডবল হ্যাঁ, কোটেশনের মধ্যে লেখা যদি কোনো ভ্যারিয়েবল থাকে, সেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে। এখন তুমি যদি এখানে ব্র্যাকেটের মধ্যে না দাও, তাহলে অনেক সময় এরর চলে আসে। তো আচ্ছা। এখন আমাকে বলো এখানে আচ্ছা, থার্ড ব্র্যাকেট যদি না দিই? সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটে হুম, দিতে বলো। হবে, রুলস এটা। আচ্ছা। ঠিক আছে, তো এখন আমাকে বলো যে এই 0 1 2 এটাকে হুম, চেঞ্জ করে আমি কি করে 1 2 3 লিখতে পারি? কারণ লিস্ট আমাদের জন্য তো 0 1 2 না, মানুষের জন্য তো ওয়ান হুম, টু থ্রি হ্যাঁ। তাহলে কি করে করব? তো উপরে গিয়ে ওইটা চেঞ্জ করে দিতে হবে, ভ্যালু এই কোথায় চেঞ্জ কি করবে তুমি? এর ভ্যালুর ওপরে। এখানে না, এই যে জিরো, হ্যাঁ, ওই যে অ্যারে কি দিয়ে শুরু হয়?
জিরো থেকে। তাহলে চেঞ্জ করবে কি না না করে ওটা তুমি? তো জিরো থেকে না, তাহলে এইখানে তো আমি চিরঞ্জিত দা, এই যে কার্ড থার্ড ব্র্যাকেট জিরো যেটা লেখা আছে ওখানে হ্যাঁ, আমি নিজের মতো ইয়ে করতে পারি। না না, এখানে যদি এক দিই, কি করে করবে তুমি? চিরঞ্জিত দা, আগে আগে একটা যদি ব্ল্যাঙ্ক নিই। ব্ল্যাঙ্ক হয় নাকি? তুমি ব্ল্যাঙ্ক কোনো কিছু কার্ডে ওখানে অ্যাড না করতে পারবে? চিরঞ্জিত দা, ওইখানে না, তার নিচে যে ভেরিয়েবল সেটের আমি বুঝতে পেরেছি পরের যে তুমি থেকে। এখানে এক লিখতে চাইছো। হ্যাঁ, না না, এরকম, এক থেকে হয় না তো, আগে জিরো থেকেই তো সবসময় কাউন্ট হয়। তাহলে তুমি এখানে কোনো কিছু চেঞ্জ করতেই পারবে না। এইখানে ও তুমি এই কি এর মধ্যে হাত দিতে পারবে না, কারণ অ্যারে জিরো থেকেই শুরু হবে। এখানে হাত না দিয়ে কিভাবে চেঞ্জ করবো, তাই তো? হ্যাঁ, তোমার কাছে তো এইটার হাত না কন্ট্রোল দিয়ে। তোমার কাছে নেই। এই যে আমি এটা বাদিকে লিখেছি না, তো তোমাকে হ্যাঁ, বাদিকে এইভাবে কখনোই লিখতে হবে না। তুমি কি করবে, তুমি বাটনে ক্লিক করলে এই কাজগুলো অটোমেটিক হতে থাকবে। আচ্ছা। তো এখন বলো যে তুমি এই কিটাকে, এই যে কি লেখা রয়েছে না, এই কি এর মধ্যে থেকে তো 0 1 2 আসছে। হুম। তো এই কিটাকে এমন কি করা হ্যাঁ, যায় যে যাতে এটাকে 1 2 3 বানানো যায়? একদম ইজি জিনিস, বলো। কৃষাণু আগের দিন হয়ে গেছে কিন্তু, আগের দিন এই ছোট্ট বিষয় নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি। এই কি এর এখানে তাহলে ওই ভ্যালুটা সপ্তাহের পর ফার্স্টে ওয়ান সপ্তাহ থেকে কেটে শুরু যাচ্ছে, করা যায়। তোমরা পেমেন্টও তো করছো না, সেটাও তো প্র্যাকটিক্যালি ভাবতে হবে। তো কতদিন তুমি পেমেন্ট আচ্ছা করতে একটা থাকবে? উপরটা দেখি, উপরেরটা, উপরে যাও। জিরো ওয়ান, আচ্ছা উপরে আমরা হাত ওয়ান। আমি কিন্তু বলে দিয়েছি উত্তর, যে এখানে কিছু একটা করতে ওখানেই, হবে। হ্যাঁ ওখানেই একটা দাঁড়াও। ওখানে কি চিরঞ্জিত দা, যে যে ভ্যালুটা, যে কার্টের যে জিরোটা আছে, ওই জিরোটা কি ওখান আমার থেকে? মনে হচ্ছে ওখানে ওই যে কনক্যাট করে দিতে, ইয়ে প্লাস প্লাস করে দিতে হবে, মানে কি ভ্যালুর আগে মনে হয় ওই যে এটা তো লুপ তো, তো হ্যাঁ, এক প্লাস প্লাস করে দিলে মনে হয় ওর একে এক যোগ হয়ে যাবে, ওর একে দুই যোগ হয়ে যাবে, আমার কমন এরকম, সেন্স যেটা বলছে। এরকম তো। হ্যাঁ, প্লাস প্লাস? হ্যাঁ, কারণ এটা তো আগে যোগ হয়। না না ওটা না, ওটা ব্র্যাকেটটা সরান। রান হয়নি। তুমি যেটা বলছো না, হ্যাঁ। সেটা পারফেক্টই বলছো, কিন্তু সেক্ষেত্রে আমাকে অন্যভাবে লিখতে হবে। ডবল কোটের মধ্যে থাকলে সেটা হিসাব করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, ডবল আচ্ছা। কোটের মধ্যে থাকলে হিসাব করতে পারে না। তো এই ডবল তাহলে তো কোটের মধ্যে চিরঞ্জিত দা, লেখা চলবে উপরে না। তো আগে লিখে আসতে হবে না? দাঁড়াও বলছি। এই তো কাজ করেছে তো। সেই জন্যই তো বললাম যে ডবল কোটের মধ্যে ওটা কাজ করে না। ওটা তোমাকে এইভাবে লিখতে হবে, তাহলে 1 2 3 4 দেখতে পাবে। দেখেছো 1 2 3? আচ্ছা মিহির, হ্যাঁ, কি করা হয়েছে, এই যে কিটা ছিল না, এই হ্যাঁ কি এর মধ্যে 0 আসছিল 1 আসছিল 2 আসছিল, এইভাবে আসছিল। তো সেই জন্য ডবল প্লাস প্লাস যদি আগে লেখা হয় তাহলে কি হয় সেটাকে? এটা তো ওটা আগে, অপারেটরে পড়েছে। আগে সবসময় ওয়ান প্লাস হতে থাকবে, জিরোর সাথে ওয়ান। হ্যাঁ, এই ডবল প্লাস প্লাস লেখার অর্থ হলো আমি প্রত্যেকবার এরকম লিখছি, এখানে হ্যাঁ যাই আসুক না কেন তার সঙ্গে এক যোগ করে দিচ্ছি। বোঝা গেছে অপারেটরে এবার? পড়েছে। হ্যাঁ হ্যাঁ। কি কিষাণু কি বললে এইমাত্র? এটা অপারেটর, তো এটা অপারেটর ইনক্রিমেন্ট তো, তুমি ডিক্রিমেন্ট। এইভাবে পরে এসেও +1 লিখতে পারো, তাহলেও একই হ্যাঁ, কাজ হ্যাঁ, হবে। হ্যাঁ। তো যে কোনো একটা কাজ করো তাহলেই হবে। হুম। এবার বোঝা গেছে কারণ যে এটা দুটোর ওয়ান সাথে টু এক থ্রি যোগ হ্যাঁ করলে হ্যাঁ। তো একই হচ্ছে। হ্যাঁ, জিরোর সাথে তারপরেরটায় গেলে তো একের সাথে এক যোগ করলে দুই হচ্ছে, সেই হিসাবে বলেছি। আর এটা তো এক্স্যাক্টলি। লুপ যখন, সেটা সেই কারণে লুপের মধ্যে তো এটা কাজ করে। হ্যাঁ,
তো এটা গেল ঠিক ফর আছে। ইচ। অবধি বোঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে ফর ইচ শেষ হচ্ছে হুম আর এখানে ফর ইচ শুরু হয়েছিল, হয়েছিল কিনা? হুম হ্যাঁ। হুম হ্যাঁ। তো এখন এই যে ব্র্যাকেট গুলো, এই ব্র্যাকেট গুলো তোমার যদি লিখতে অসুবিধা হয়, ব্র্যাকেট গুলো আমাদের যখন রিয়েল লাইফ কোড করব তখন সত্যি সত্যি ব্র্যাকেট গুলো প্রবলেম করবে, কখন শুরু হচ্ছে হুম কখন শেষ হচ্ছে বোঝা যায় না। তো সেই জন্য হুম এর একটা অল্টারনেটিভ আছে। আমি জানি। অল্টারনেটিভটা কি? ওইটা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের ওখানটা ইয়ে লিখতে হয়, এই ওই ডবল ডট। হ্যাঁ, আরেক আর কোলন চিহ্ন, ওখানে এসে ডবল এন্ড, ডট। এই আর কোলন, এখানে যে হ্যাঁ ক্লোজিং যে ব্র্যাকেটটা, সেখানে এসে এন্ড লিখতে হয় ফর ইচ, এন্ড ফর ইচ। তারপরে হচ্ছে সেমিকোলন। এটা জানা আছে? এন্ড ফরেস্ট না, এটা এখন এখনো হয়নি। এন্ড ফরেস্ট, আচ্ছা। প্রথমে আচ্ছা কোলন দিয়ে শুরু হচ্ছে আর এখানে end। শোনো, দেখো এতক্ষণ যা যা করছিলাম আমরা, হুম সেগুলো সব হুম থিওরিটিক্যাল। হুম ওকে, তো হুম প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখানোর জন্য আমি তোমার ওই কোড এডিটরে নিয়ে যাব, হুম। আচ্ছা। কিন্তু 10 মিনিট পরে, কারণ এই সেশনটা শেষ হয়ে গেছে অলমোস্ট। তো তারপরে 10 মিনিট পরে পরেই হয় নাকি সেশনটা? না না, এটা 40 মিনিটের সেশন হয়, কারণ আমরা তো জুম আচ্ছা। তো প্রিমিয়াম কিনিনি। না। তো জুম যেহেতু কিনিনি, তো 40 মিনিট মানে 40 মিনিটেরই ক্লাস করা যায়, তারপরে আবার ন আচ্ছা মিনিট আচ্ছা। অপেক্ষা করতে হয়, তারপরে আবার নতুন ক্লাস শুরু করা যায়। ও, তো এটা 9 মিনিট হলো বলো, হ্যাঁ, তো সেই এখন ফাঁকে আমি চলছে, খেয়ে আসবো। বাকি আছে 8 মিনিট আচ্ছা। আমাদের। তা চিরঞ্জিত দা, হ্যাঁ বলো। আমার এই অ্যারে আর ফাংশন হ্যাঁ কিভাবে কাজ করে এইটা আমাকে একটুখানি দেখাবেন, সেটা লাস্টে হোক বা যখন হোক। হ্যাঁ, এখনই দেখাবো, অসুবিধা কি? অ্যারের সঙ্গে ফাংশন? ফাংশন। আচ্ছা ঠিক আছে। আমাকে আগের দিন দেখিয়েছিল, তো এটা আমি পারবো। হ্যাঁ, তো মানে অ্যারে নিয়ে ফাংশন। কৃষাণুর যা যা প্রশ্ন ছিল আশা করি ক্লিয়ার হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওই ফর ইচটার এখানে। আচ্ছা, উপরে যাও, ইন্ডেক্স অ্যারে তো এটা হলো, অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কোনটা তাও? ঠিক আছে, এবার অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আসি তাহলে। ইন্ডেক্স অ্যারে নিয়ে তো আর সমস্যা নেই। না, ইন্ডেক্স, ঠিক ইন্ডেক্স আছে, অ্যারে কি এই সব কিছুই? এই যে 0 1 2। এই উপরের উপরের যে লাইনটা যেটা লিখেছে ওটাই তো ইন্ডেক্স অ্যারে। সেটাই হ্যাঁ, বলছি, ওইটাই কি সব? আর তাহলে ওই যে অ্যাসোসিয়েটিভ নেম, অ্যারেটা? নেম ইকুয়ালস টু অ্যারে। হুম হুম এই যে হুম। 0 1 2। হয়তো এইভাবেই হয়, এইটা তো বোধহয় এইভাবে বোধহয় হয় না, না চিরঞ্জিত দা? কোনটা? এই যে ভ্যালু সেট এইভাবে তো আমরা লিখি না, আমরা তো লিখি তো নেম ইকুয়ালস টু অ্যারে, হ্যাঁ, ওইভাবেই তো ইউজ করি। ওইভাবে ইউজ করি, কিন্তু এইভাবে ইউজ করতে হবে ভবিষ্যতে, এখনই করব দেখো। আচ্ছা। তো এই গেল তোমার মোটামুটি ইন্ডেক্স অ্যারে ইন্ডেক্স অ্যারের গল্প। তো আমি এটা একটা কাজ করি, কোডটা দাও, এটা, এই কোডটা আমি এখনই দিয়ে দিচ্ছি। লাইন ব্রেক করে দিল। যেমন আমার এখানে লেখা আছে আমি ডিটো সেইভাবে পাঠিয়ে দিচ্ছি। সব কমেন্ট আউট করা আছে, নোটপ্যাডে গিয়ে বা যেখানে খুশি গিয়ে ওপেন করবে, দেখে নেবে ওখান থেকে। এবার হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে, তো অ্যাসোসিয়েটিভ অ্যারে কথার অর্থ আগে বলে নিই, তারপরে অ্যাসোসিয়েটিভ অ্যারে শুরু করব। ওকে, অ্যাসোসিয়েটিভ কথাটা এসছে অ্যাসোসিয়েশন থেকে, মানে সংযুক্তিকরণ, কারোর সঙ্গে কারোর রিলেশন আছে এরকম। যেমন হুম আমি যদি এখন একটা বায়োডাটা বানাতে চাই, তাহলে আমি বায়োডাটা কিভাবে বানাবো? এইভাবে লিখবো না, নেম, তারপর নেম। এখানে নাম লিখবো, হ্যাঁ তাই তো? তারপর লিখবো হ্যাঁ। এজ, এই, এভাবে লিখতে থাকবো, লিখবো কিনা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা কি হলো, বাদিকেরটা যেটা সেটাকে বলা হচ্ছে কি, KEY কি, হুম আর ডান দিকেরটা হুম, সেটাকে কি বলা হয়? বেশ। ভ্যালু। ভ্যালু। ওকে, এখন আমি হুম, যদি এটাকে এইভাবে লিখি, তো কোনো মানে দাঁড়াবে এর? না বলো, মানে হবে কোনো এটা? না না। মানে তো হয় না। ভ্যালু কি? কি? তো কিছুই বাদিকে তো তো, বোঝা যাচ্ছে বাদিকের গুলো কি বলে সেটা নিয়ে কোনো সন্দেহ না। নেই, তাহলে এটা ইন্ডেক্স হুম, অ্যারে হয়ে যেত। হুম, এখন এই ধরনের ডেটা যদি রাখতে হয়, তাহলে কিন্তু আমার 0 1 2 3 লিখলে কাজ হবে না, আমার প্রপার একটা নাম দিতে হবে, যে এটা হলো নেম, এটা হলো এজ,
এটা হলো স্ট্যাটাস, তাই না? তাহলে দেখো এখন একে হুম। অপরের সঙ্গে একটা রিলেশন আছে। তো আচ্ছা। এটাই যখন আমরা অ্যারেতে কনভার্ট করব এই ডেটাটাকেই, তখন সেটাকে বলা হবে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো সেই জন্য আমি এখানে লিখতে পারি, ধরো ইনফো বলে একটা অ্যারে তৈরি করছি। ওকে, এই হুম। হলো অ্যারের স্ট্রাকচার। এখন আছে এমটি অ্যারে। এখন আমি এটার মধ্যে এইভাবে লিখতে পারি। কিভাবে লিখবো? কিটাকে লিখতে হয় এরকম কোটের মধ্যে, সিঙ্গেল কোট দাও বা ডবল কোট দাও, কিছু যায় আসে না। তারপরে এখানে লেখো, তারপরে কমা, তারপরে লেখো এজ, কিন্তু একটা একটা এই থার্ড ব্র্যাকেট নেমের, এই যে নেম এজ একটা থার্ড ব্র্যাকেট হয় না, একটা ব্র্যাকেটের মধ্যে হয় না? কোনটা? ওই যে নেম এজ লিখেছো যে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে একটা ব্র্যাকেটের মধ্যে হয় না ওইগুলো? এখন দরকার নেই, যখন আমরা ডেটা বের করব তখন দরকার হবে। এখন আমরা অ্যারে তৈরি করছি, অ্যারে তৈরি করার সময় তোমাকে এইভাবে লিখতে হবে। ওকে, আচ্ছা। আর যখন এখান থেকে ডেটাটাকে ফেচ করবে, ডেটাটাকে গেট করার চেষ্টা করবে, এটা হলো সেট করছি। তো একটা হয় সেট করা, একটা হয় গেট করা। গেট করার সময় আমাকে কি করতে হবে? এইভাবে লিখতে হবে, একো ডলার ইনফো। এখন যদি তুমি এইভাবে প্রিন্ট করো তাহলে কি দেখাবে বলতে পারো? পুরোটাই দেখাবে। মিহির, দেখাবে। কি দেখাবে এটা তাড়াতাড়ি মনে বলো। হয় সেই আগের মতো এরর আসবে, কারণ আমরা তো যেটা জানি যে অ্যারেতে যদি আমরা পার্টিকুলার সেই লাইনটা যদি সেই নাম্বারটা সেই রোটা যদি না মেনশন করি সেই অ্যারের ভ্যালুটা, তাহলে তো মনে হয় একটা এক্স্যাক্টলি কি এরর ভেরি আসবে সেটা বলো। ফেটাল টাইম এরর বোমের আসবে, মতন টাইম শেষ ওয়ার্নিং হয়ে দেবে, যাচ্ছে। সরি ওয়ার্নিং দেবে, ওয়ার্নিং। কি ওয়ার্নিং দেবে বলো, মিহির বলো। দাঁড়াও, ওয়ার্নিং। ও বলছে ওয়ার্নিং দেবে। ওয়ার্নিং কি ওয়ার্নিং দেবে? ওয়ার্নিং দেবে যে এটা হচ্ছে ইনফো অ্যারে এরকম। কি? তুমি ইনফো অ্যারে এরকম হবে এখানে। এই ওয়ার্নিংটা দেবে, মানে এই, মিহির কি ক্লাসে ফোকাস করছো? হ্যাঁ হ্যাঁ দেখছি, কিন্তু এটা তো বুঝতে পারছি না কি এররটা কি দেবে। কেন? কেন বুঝতে পারছো না? এটা কি জিনিস? এটা এটা তো কি বানিয়েছি? অ্যারে বানিয়েছি ভ্যারিয়েবল। তো। হ্যাঁ, হ্যাঁ, অ্যারেটাকে আমি কি করার চেষ্টা করছি? প্রিন্ট ইনপুট করাবে। করছে। প্রিন্ট করানোর এইভাবে চেষ্টা তো করছি, হবে না একো প্রিন্ট। করানোর কিন্তু চেষ্টা প্রিন্ট করছি। করালে তো পুরোটা ধরে প্রিন্ট হবে না। তো এরর আসবে একটা, সেটা কি হ্যাঁ এরর হ্যাঁ, আসবে? আমি জানতে চাইছি এররের মেসেজটা কি আসবে। ওয়ার্নিং আসবে প্রথমত, তারপর কিন্তু ইংলিশ ওয়ার্ডটা আমার ঠিক মনে নেই, কিন্তু অ্যারেটা বাংলায় বলো, প্রিন্ট হবে। বাংলায় বলো, বাংলায় বলো। ওয়ার্নিংটা হ্যাঁ, ওয়ার্নিংটা হচ্ছে এরকম যে আপনি যে প্রিন্ট কি অ্যারেটা প্রিন্ট করাচ্ছেন, কিন্তু অ্যারের যে ভ্যালুটা সেইটা আপনি দেখতে পাবেন না, পুরো অ্যারের নামটা ওখানে প্রিন্ট হয়ে যাবে, মানে আচ্ছা আহ, মিহির, এরকম নাম আহ, প্রিন্ট। আমি যে ওর প্রশ্নগুলো যে করছি সেই আমি যে প্রশ্নগুলো করছি এই প্রশ্নগুলো হ্যাঁ, ইন্টারভিউতে জিজ্ঞেস করবে কিন্তু। আর তখন কিন্তু কি যদি উত্তর ভুলভাল এলোমেলো দাও তখনই কিন্তু কেসটা খেয়ে যাবে। কি আর ভ্যালু? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ভ্যালু। 1 মিনিটেরও কম সময় বেঁচে আছে। যে কি গুলো ও তো কি গুলোই চিনতে পারবে না, এরর আসবে ওটাই। এলোমেলো কথা বলো না, একদম টু দা পয়েন্ট আনসার দেবে, সেই জন্য ইন্টারভিউতে ক্যান্সেল হয়ে যাও।